নমস্কার, বাসন্তী কিচেন অ্যান্ড ভিলেজ ফুড থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। সেটা হচ্ছে রসুনের ভর্তা। তো রসুনের ভর্তাটা গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। তাহলে চলুন আমি কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন। প্রথমেই এরকম একটা বাটিতে 5টা রসুন নিয়ে নিয়েছি। এরপর রসুনগুলোকে আমি ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, এই রকমভাবে ছাড়িয়ে নিয়েছি, কিন্তু এর যে খোলাটা আছে ওটা আমি ছাড়াবো না। তো সবগুলো রসুনই ছাড়ানো হয়ে গেছে, ঠিক এই রকমভাবে ছাড়িয়ে নিয়েছি। আর ঠিক রসুন ভর্তা করতে গেলে এই রকম খোসা সমেত ভাজলে তাহলে এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আপনারা এই রকমভাবে ভেজে নেবেন। এরপর ননস্টিকের প্যান বসিয়ে গরম হয়ে যেতে আমি রসুনগুলোকে দিয়ে দিলাম। তারপর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর রসুনগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর ওপর থেকে আমি 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিলে খুব সুন্দর ভাজা হয় আর ভেতরটা নরমও ভালো হয়। এরপর সর্ষের তেল দিয়ে আমি আবারও ভাজতে থাকবো। যতক্ষণ না লাল হচ্ছে বা নরম টাইপের হচ্ছে আমি ততক্ষণই ভাজতে থাকবো। আপনারা চাইলে এখানে ঢাকা দিয়েও ভাজতে পারেন। আর আঁচটাকে একদম কমিয়ে দেবেন। দেখুন কতটা লাল হয়েছে। তো এবারে হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এরপর প্যানটাকে পরিষ্কার করে আবারও গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। দিয়ে সর্ষের তেল 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাকে আমি বেশ ভালোভাবে ভেজে নেব। এরপর ভাজা হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। এরপর আবারও প্যানটাকে বসিয়ে দিলাম। তারপর সর্ষের তেল দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কয়েকটা কালো জিরা। তারপর দিয়ে দেবো আমি কয়েকটা গোটা জিরে। এরপর আমি চামচের সাহায্যে নেড়ে নেবো বেশ ভালোভাবে। তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়েও আমি লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর নরম হয়ে যায়, তার জন্যই আমি লবণটা দিলাম। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এরপর পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। আর যদি আপনারা খোসা ছাড়িয়ে রসুনটাকে ভাজেন তাহলে রসুনটা শক্ত হয়ে যায় আর মাখার সময় খুবই কষ্ট হয় মাখতে, কারণ ওপরটা শক্ত হয়ে যায় আর তার স্বাদটা এতটাও ভালো হয় না। তো এরপর দেখুন পেঁয়াজটা ঠান্ডা হতে হতে আমি রসুনগুলোকে ছাড়িয়ে নেব। দেখুন কত সহজেই রসুনগুলো বেরিয়ে আসছে আর কতটা নরম। আরও একটা আপনাদেরকে ছাড়িয়ে আমি দেখাচ্ছি। দেখুন এই মুখের কাছ থেকে এরকম বের করে খুব সহজেই বেরিয়ে আসবে আর কতটা নরম। এই রকমভাবে সবগুলোকেই আমি খোসা ছাড়িয়ে নেব। এরপর আমি লঙ্কাটাকে মেখে নেব। তার জন্য লঙ্কার উপরে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। আর লবণ দিয়ে দিলে খুব তাড়াতাড়ি লঙ্কাটা গুঁড়ো হয়ে যায়। এরপর আমি রসুনটাকে মেখে নিচ্ছি। এবার রসুনের উপরে কয়েকটা উপকরণ দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি রান্নার লবণ। তারপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বিট লবণ। এরপর দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস কয়েক ফোঁটা। এখানে অবশ্যই আপনারা পাতিলেবুর রস ব্যবহার করবেন, তাহলে স্বাদটা আরও ভালো আসবে। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা তেল। ভর্তা মানেই কাঁচা তেল দিতে হবে, সর্ষের তেল, তাহলে এর স্বাদটা আরও ভালো হবে।
এরপর আমি সবগুলো উপকরণকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপর পেঁয়াজটাকেও মিশিয়ে নিচ্ছি। পুরো লঙ্কাটাই আমি এখানে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এটা গরম ভাতে খেতে খুব দুর্দান্ত লাগে। আপনারা এই রকমভাবে বানিয়ে খাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। নমস্কার।